একটি দুটি কাছের মানুষ, একটি দুটি দূরে, বিন্দু বিন্দু কান্না হাসি তোমার আমার সুরে। একটি দুটি প্রজাপতি দাউড়িয়ে শূন্যে, আকাশ ভরা সূর্য তারা তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে। গল্পের ঘর, গল্পের বাড়ি, স্বপ্ন অল্প স্বল্প, জমিয়ে রাখি বুকের ভেতর। এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প। বাবার অপারেশনটা তুই বিশ্বাস করিস? মানুষ শ্বশুরবাড়ির থেকে কত কিছু পায়, কিন্তু আমি এই জীবনে কি পেলাম? কিছু না। তোদেরকে বেশি দিন আর এসব সহ্য করতে হবে না। আমাদেরকে মানে? এ আমাদের মধ্যে কি তুমি নেই? তোমাকে বা এগুলো সহ্য করতে হবে কেন? ইয়ে, তোমাদের কারো কাছে কি মৌটুসি, আই মিন আকাম আঙ্কেলদের বাসার নাম্বার আছে? টুসি? আবার টুসি? আমি তোমার বিয়ে ঠিক করেছি, ছেলের বাড়িতে তোমাকে দেখতে চাই। তাইলে আমার মেট্রিক পরীক্ষা আপনি না কইছিলেন আমারে পড়াইবেন। আমাদের বাসায় এসো, আমি প্রতিদিন তোমাকে পড়াবো। চাইলে তুমি আমাদের বাসায় থাকতেও পারো, কিন্তু এই বাড়িতে আমি আর ফিরছি না। ফাইনাল? ইয়েস, ফাইনাল। আমি জানতাম যে তুই আসবি আমার কাছে। একটা কথা জানা যাবে? কত টাকায় বিক্রি করেছেন আমাকে? কাঁদছো কেন মা? আমি কিন্তু সত্যি চাই আমার বিয়েটা হোক। ওই লোকটার সবচেয়ে শেষ আমি দেখতে চাই। মা, তোমারও তো আমার চেয়ে ছোট বয়সে বিয়ে হয়েছিল, এমন হুট করে। আমি চাই না ইতিহাসের পুনরাবৃত্তি হোক। এর জন্য যদি আমাকে শেষ পর্যন্ত যেতে হয়, আমি তাই যাব। অনেক সহ্য করেছি, আর না। মা, আমার যুদ্ধটা আমাকেই করতে দাও। বছরের পর বছর আমি চলেছি, এই ফ্যামিলির সবাই সাফার করেছে, তবুও আশায় থেকেছি এইবার বুঝি সব ঠিক হয়ে যাবে। আমিও না একবারের জন্য হলেও বাবার মতো হতে চেয়েছি। এবার যখন এলো তখন ভেবেছি প্রতিশোধ নেবই, কিন্তু পারলাম না মা। পারবি কি করে? তুই আমার মেয়ে না? আমি যে পারিনি। সবাই পারে না। তুই সারা জীবন চেষ্টা করলেও ওই রকম নিষ্ঠুর হতে পারবি না। না মা, আমি পারতাম। তারপরও
কেমন যেন লাগছে। ভাবলাম সব মানুষ তো সবকিছু পারে না। আমার বাবা না হয় স্থিরভাবে সংসার করতে পারবে না, নিজের বাচ্চার প্রতি যত্ন নিতে পারবে না, আমাদের দুঃসময় পাশেও থাকতে পারবে না। না, আমি যখন বুঝতে পারলাম মানুষটা এমনি ছন্ন ছাড়া, বাজে, নোংরা, তখন শোধরাবার চেষ্টা করেছি, ওর মতো করে চলার চেষ্টা করেছি। এমনকি ওর সব মিথ্যেকে সত্য বলে মেনে নিয়েছে। ওরা যখন বলল হার্টের অসুখ আসলে মিথ্যে, তখন জানিস আমার কেমন ভয় হতে লাগলো। মনে হলো সত্যি যদি কিছু হয়ে যায়। মা, আমি তোমাকে যত দেখি ততই অবাক হই। একটা মানুষ আরেকটা মানুষকে এত ভালোবাসতে পারে? মা, সেদিন আমি তোমাকে একটা কথা বলেছিলাম, তুমি আর নিজেকে কত ছোট করবে, তোমার মনে আছে? সেই কথাটা আমি ফিরিয়ে নিলাম। মা, তুমি নিজেকে ছোট করোনি, তুমি নিজেকে দিয়ে দিয়ে আসলে অনেক বড় হয়ে গেছো, এত বড় যে কেউ তোমাকে ছুতে পারবে না। মা, টুম্পা কোথায় রে? আপার ঘরে। ধন্যবাদ। দেখলাম তো বাইরে চলে গেল, কে জানে কার সাথে কোথায় গিয়ে আবার কোন নতুন কাজ করছে। সেই দুপুর থেকে একটা কবিতা লেখার চেষ্টা করছি, কিছুতেই হচ্ছে না। বাবা, তুমি কবিতা কেন লেখো? অনেক কিছু দূরে সরিয়ে রাখবার জন্য। না, এটা তোমার একটা আশ্রয়, যা তুমি করতে পারোনি অথচ করতে চাও, তাই কবিতা লেখো। তুই আমার কবিতা পড়ছিস? মাঝে মাঝে পড়ি। ও, তোমাকে এখানে পাবো ভাবতে পারিনি। তোমাদের সাথে আমার কিছু কথা বলার ছিল। বিয়ের পর থেকেই আপনারা আমাকে দূরে দূরে সরিয়ে রেখেছেন। একবারও কি তোমাদের ইচ্ছে করেনি আমাকে আপন করে নিতে? আমি তো তোমাদের বড় ভাইয়ের মতো। আমার নিজের বাবা মার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আপনারা তো পারতেন আমাকে শাসন করতে। এটা তোমার ভুল ধারণা। আমরা সব সময় তোমাকে আপন ভেবেছি। আমি আজ প্রায়শ্চিত্ত করে এসেছি। মানে? আমি নিজে ওই ছেলের বাড়িতে গিয়ে বলে এসেছি আমার মেয়ের বিয়ে দেব না, সময় হলে ওর মামারা এটা করবে। আমি ঠিক বলিনি আব্বা? আপনাদের কাছে এখন আমার ক্ষমা চাওয়া ছাড়া আর কি বা চাইবার আছে? আজ আমার অন্তর্দৃষ্টি খুলে গেছে আব্বা। ফয়েজ ভাই, আমাকে মাফ করে দাও ভাই, আমাকে মাফ করে দাও। আব্বা, এই যে নেন জুতো, আমার দু গালে দুটো জুতো মারুন। ছি ছি, কি করছো তুমি?
আমাকে প্রায় ফাঁসি করতে হবে। আসুন আপনি, আসুন। না, আসুন। না, আমাকে মাফ করে দেন আব্বা। এই ফয়েজ, আমাকে মাফ করে আসুন দেন। আপনি। না, আসুন, আপনি আসুন। বলুন আব্বা, আমাকে মাফ করে দেন। আপনি। না, না, আমি প্রায়শ্চিত্ত করবো। ঠিক আছে, ঠিক আছে। ভাই ফয়েজ, ঠিক আছে। মাফ করে দিন। আমাকে মাফ করে দাও ভাই। যত সব দুদিন পর পর বাপের বাড়ি, অত যদি বাপের বাড়ি ভালো লাগে এ বাড়িতে না এলেই পারে। আমরাও বাঁচি, তোমারও শান্তি হয়। এটা কি ধরনের কথা আপা? ঠিকই বলেছি, বাড়িটাকে একেবারে জ্বালিয়ে গেল। সারাক্ষণ শুধু পলিটিক্স, সংসারটাকে ভেঙে ফেলবে মা। পলিটিক্স ভাবি করে না, পলিটিক্স করিস তুই। কি? তোর মাথা ভর্তি শুধু প্যাচ। মা, মা দেখলেন ও কি বললো? আমার মাথা ভর্তি নাকি শুধু প্যাচ? বুসরা মা, বুসরা এসব কথাকে শিখিয়েছে বলার জন্য। তোমরা থামবে? ওইভাবে রাগ করে গেলে আমরা ওদের বাড়িতে মুখ দেখাতে পারবো? এমনি বাপের বাড়ি যাওয়া আর রাগ করে যাওয়া এক কথা তো না। মা, আপনি একবার বলে দেখেন না, কাজ হতে পারে। হ্যাঁ, না মা, মা বললেও আরো আশকারা পেয়ে যাবে, একেবারে মাথায় উঠে যাবে। এমনিতে ওর মুখে কোনো কথা আটকায় না, বলে না কি আমরা গেও ভূত। তোমাকে ভাবি কখনো এই কথা বলেছে? আমাকে বলেনি, বড়দাকে যখন বলছিল আমি শুনেছি। তার মানে তুমি আড়ি পেতে শুনেছো? ছি আপা, ছি। ভাবি ঠিকই বলেছে, ওসব গেও ভূতেরাই অন্যের ঘরের কথা আড়ি পেতে শোনে। মা, সব সব নষ্টের গোড়া তোমাদের বাবা। সুন্দর একটা ফ্যামিলি ব্যাংক করতে যাচ্ছিলাম, তা না ওনার বন্ধুদের নিতে হবে। এখন বন্ধুরাই সব ঝঞ্ঝাট পাকিয়েছে। আমি কেন? সব কিছুর হোতা যখন উনি গিয়ে বসরার হাত ধরে রিকোয়েস্ট করি। মা, এইবার মনে হয় আর কোনো রিকোয়েস্টেই কাজ হবে না। যে কেউ করলেই হবে, আরে সেই চান্সই তো আছে। তোমাদের কাউকে কিছু করতে হবে না, আমি গিয়ে বৌমার হাতটা ধরলেই ও গলে যাবে। আমি যাচ্ছি মা। না, তুই কোথাও যাচ্ছিস না। আমি আর কখনো তোর বিয়ের কথা বলবো না। কি বিশ্বাস হচ্ছে না? জানি আমি খুব খারাপ লোক, কিন্তু তারপরেও আমি তো তোর বাবা। সেই জন্য তো আমি আপনার সাথে যেতে চেয়েছিলাম। আপনি আমার বাবা, আপনি আমার জীবনে যা খুশি তাই করতে পারেন। আমি কি একেবারেই ক্ষমার অযোগ্য? টুম্পা, এবার কিন্তু তোরা বাড়াবাড়ি করে ফেলছিস। দুলাভাই যখন নিজে থেকে তার ভুল বুঝতে পেরেছে, তখন খামাখা মাফ চা। কি হলো? সরি। আমিও সরি। আমার কিন্তু ব্যাপারটা একেবারে পছন্দ হলো না। বিলেতিদের মতো শুধু সরি বললেই সমস্ত ঘটনা শেষ হয়ে যায় না। তাহলে কি বলবো? দুঃখিত, মানে সরি, ইয়ে মানে তোমরা বাপ বেটি মিলে যা একটা নাটক দেখালে না, এই নাটকের এখানেই শেষ। অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল। কিরে, তুই এখানে? আমি ভাবলাম একা ছাদে গিয়ে কিছুক্ষণ বসে থাকি।
আমাদের কোথাও যখন যাবার কোনো জায়গা থাকে না তখন এই ছাদটাই আমাদের আশ্রয়। মাঝে মাঝে মনে হয় কোথাও পালিয়ে যাই, কিন্তু পালাবার জায়গা নেই। এই ছাদটাই আমাদের শেষ সীমানা। এই ছাদে বাবা, আমি, তুই, টুম্পা, আপা। না, আপা না, আপা ছাদে আসে না। একা একা ঘরের মধ্যে পচে মরে, পালায়ও না, সব কিছু জেরে ফেলেও দেয় না। আর ওই লোকটাকে না, লোকটাকে ইচ্ছে করে কি ঘুমের মধ্যে ওর গলাটা টিপে ধরে, অথবা এই ছাদে নিয়ে এক লাথি মেরে বাড়ি ফেলে। না রে, হঠাৎ করে লোকটার মধ্যে কিরকম একটা চেঞ্জ লক্ষ্য করা যাচ্ছে। বাবাকেও টুম্পার বিয়ের ব্যাপারে সরি বলেছে। ওসব বাটপারি। না 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 না, একটা লোক যদি নিজে থেকে তার ভুলটা বুঝতে পারে, তাকে ক্ষমা করে দেওয়াটাই উচিত। আচ্ছা, ও হঠাৎ করে কি ভেলকি দেখালো তোমাদের? ও নাকি ওই ছেলের বাড়িতে গিয়ে বলে এসেছে এখন বিয়েটা হচ্ছে না। তাই নাকি? হ্যাঁ, ও নাকি বলেছে টুম্পার এখন বিয়ের বয়স হয়নি, যখন হবে ওর মামারাই সমস্ত ব্যবস্থা করবে। ভাইয়া তুমি এত বোকা না? ও মোটে ওদের বাড়ি থেকে এসব কোনো কথা বলে আসেনি। ও টুম্পার কথায় ভয় পেয়েছে। ও গিয়ে বলে এসছে যে টুম্পার মামারা এই বিয়ে দেবে না। হ্যাঁ, তা হতে পারে, তবুও মাথা থেকে বড় একটা টেনশন তো নেমে গেল। এই বয়সে টুম্পার বিয়ে হচ্ছে ভাবতে আমার আত্মা একেবারে শুকিয়ে যেত। ও অবশ্য আরেকটা কথা খুব ভালোভাবেই বুঝিয়ে দিয়েছে, টুম্পার কোনো দায়িত্ব সে আর নিচ্ছে না। বিয়ে না হওয়া পর্যন্ত টুম্পা এখন আমাদের ঘাড়ে। ঘাড়ে? এটা কি বলছিস তুই? টুম্পাকে আমাদের বার্ডেন নাকি? না 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 না, তুই এটা বলতে পারিস না। না ঘাড়ে না, দায়িত্বে। দায়িত্বে? আমাদের কেয়ারে। আচ্ছা হ্যাঁ, সেটাই তো বোঝাতে যাচ্ছি। কিন্তু আরেকটা কথা শোনো, ওই লোকটার দু একটা ভেলকি তো তোমরা ভুলতে পারো, কিন্তু আমি পারি না। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু ভালোর সম্ভাবনা থাকে। হ্যাঁ থাকে, কিন্তু ওর কোনো সম্ভাবনা নেই। তুই ভাইয়া, ভাইয়া আমি এখানে কিছুক্ষণ একা থাকতে এসেছি, কারোর সাথে কোনো কিছু শেয়ার করতে আসিনি। তুমি যদি এখানে থাকো তাহলে আমি এখন নিচে চলে যাচ্ছি। আম্মা, আম্মা আপনি একবার নিচে গিয়ে ভাবির সাথে কথা বলে দেখেন না। তোর আব্বা তো কথা বলতেই গেল, আর আমি গেলে শেষে দুজনে মিলে কিছু একটা ঝামেলা পাকিয়ে ফেলতে পারি। আমার মনে হয় বাবা পারবে না। কেন পারবে না? দোষ তোরই। দোষ যারই হোক, ভাবি যদি সত্যি সত্যি চলে যায় তাহলে কি সেটা খুব ভালো হবে? আপনি একবার অনুরোধ করলে হয়তো। মানে বর্ষা আমাকে খুব একটা করে না। মানেটা কি? মানে পছন্দ করে। কে বলেছে আপনাকে? বোঝা যায়, এমনিতেই ভাবি এ বাড়ির কাউকে সহ্য করতে পারে না। আপা, আম্মা, বুসরা চলে যাচ্ছে, ওকে বিদায় দিন। তোমার আব্বা কোথায়? নিচে। মিথিলা, জি। আমি কাউকে সহ্য করতে পারি না। মিথিলা, তুই না দিনকে দিন। থামো মশিউর, আমি কথা বলছি। মিথিলা, তোমারও আর আমাকে সহ্য করতে হবে না। আমি একেবারের জন্যই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ছি বৌমা, মিথিলার মতো একটা বাচাল মেয়ের কথা তুমি কষ্ট পেও না। আমি বরং। আম্মা প্লিজ প্লিজ,
আর কিছু বলেন না আপনি। আপনাদেরকে ছেড়ে এমনিতেই আমার যেতে খুব কষ্ট হবে। তুমি চলে গেলে আমারও খুব কষ্ট হবে বুসরা। সংসার বলতে তো এটাই আমার সংসার, আপনজন বলতেও আপনারাই। মিথিলা আমাকে যতটাই অসহ্য মনে করুক, তবু তুমি এ বাড়িতে থাকবে, তাই তো? থাকতে তো আমারও ইচ্ছে করে, আমি কথা দিচ্ছি আর কখনো এরকম হবে না। কিন্তু কিন্তু আমি তো ডিসিশন নিয়ে ফেলেছি, আমি চলে যাব।